সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের বড়পোল এলাকায় আয়োজিত এ মাহফিলে ৩ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার দ্রুত সুস্থতা দেশের কোটি মানুষের প্রত্যাশা। নেতৃবৃন্দ তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ দ্রুত গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, নেত্রীর সুস্থতা বিএনপির পাশাপাশি দেশপ্রেমিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলাদ ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। অবস্থা আপনারা জানেন, গত কয়েকদিন আগে যেভাবে গুজব রটাচ্ছিল, এটা তো আপনারা গণমাধ্যমে দেখেছেন। আমরা যারা বাংলা জাতীয়তাবাদী দলের পরিবারের অংশ বা আমরা নেতা কর্মী যারা আছি, আমরা বলবো যে কোনো ধরনের যাতে আমরা বিভ্রান্তিতে না পড়ি। গতকালকে রাতে দেখেছি, মিডিয়া গণমাধ্যমে দেখলাম উনি হয়তো আমাদের মাঝে নেই। আসলে এগুলা যারা জনাব তারেক রহমানে বলবে উনি আছে না নাই, আজকে ওনাকে অলরেডি চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে। আমরা ওনার এখান থেকে শুধু একটা কথা বলতে চাই, উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক, এই কামনা ছাড়া আর কিছু বলার নেই। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসে। কিনা এগুলা আসলে উনি তো এখন বর্তমানে আমাদের দলের নেতা না, উনি সমগ্র বাংলাদেশের মানুষের নেতা, জনমানুষের নেতা। উনি আশা নির্ভর করতেছে সমগ্র দেশের মানুষের উপর নির্ভর করে। আসলে উনি যেহেতু একটা বৃহত্তম দল সহ একটা দেশের উনি বড় নেতা, সেক্ষেত্রে ওনার সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে যদি মনে করে উনি আসতে হবে, আসবে দলের বৃহত্তম স্বার্থে। আর যদি মনে করে যে না ম্যাডাম ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবে, ওনার মনে হয় সময় হলে উনি আসবে, আপনারা দেখবেন।